নমস্কার। 23শে জুলাই নির্মলা সীতারামন জায়গা জমির আধার কার্ড বানানোর কিন্তু বাজেট কিন্তু পাস করেন, যেখানে কিন্তু যার যার জায়গা জমি রয়েছে অবশ্যই কিন্তু সবাইকে আধার কার্ড কিন্তু বানাতে হবে। তো কিভাবে বানাবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কবে থেকে শুরু হবে, কত টাকা খরচ হবে, A to Z এই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে আপনাদের কিন্তু বুঝিয়ে বলে দেবো। ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি, ঠিক আছে? তো এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, লেখাই রয়েছে স্পষ্ট করে, সকলেই জানেন গত 23শে জুলাই 2024 তারিখে ভারতবর্ষে বাজেট পাস করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে কৃষকদের জন্য নানান ঘোষণা করা হয়েছে। এছাড়াও জমি জায়গার জন্য বেশ কিছু প্রস্তাব কিন্তু দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার আধার কার্ডের মতো ভিন্ন নম্বর হবে প্রতিটি জমির। মঙ্গলবার এর বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পাস করা সংরক্ষণ একগুচ্ছ প্রস্তাবের মধ্যে অন্যতম ছিল গ্রাম এবং শহরের জমির ব্যবস্থাপনা। মানে গ্রাম কিংবা শহর সবাইকে কিন্তু অবশ্যই কিন্তু বানাতে হবে। এবার দেখুন কি বলা হয়েছে, বাজেটে কি কি প্রস্তাব আনা হলো দেখুন। জমির জন্য ভূ আধার নাম্বার কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় সংরক্ষণের প্রস্তাবগুলি রাজ্য সরকারের মানবে কিনা সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কোনো অধিকারণ কিছু বলা হয়নি। বুঝতে পারলেন? দুয়ে রয়েছে, এবারের বাজেট বলা হয়েছে গ্রামীণ এলাকায় সমস্ত জমির জন্য চালু করতে হবে ইউনিক ল্যান্ড পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, অর্থাৎ ভূ আধার ব্যবস্থা। সহজ ভাষায় বললে সব জমি সরকারি তথ্য ডিজিটাল হতে হবে। আধার কার্ডের মতন প্রত্যেকটি জমির আলাদা আলাদা কিন্তু নাম্বার কিন্তু অবশ্যই কিন্তু থাকতে হবে, যেভাবে আধার কার্ডের আলাদা আলাদা কিন্তু নাম্বার থাকে প্রত্যেকটির। বর্তমানে সেই জমিটি কার সেই মালিকানাকে ধরে মহকুমা ভিত্তিক সমীক্ষার মানচিত্র তৈরি করতে হবে। এই মানচিত্র থাকবে প্রতিটি রাজ্য সরকারের হাতে, প্রত্যেকটি রাজ্য সরকারের হাতে কিন্তু এই সমস্ত কিন্তু মানচিত্রগুলো কিন্তু থাকবে। এছাড়া জমির সঙ্গে কৃষকের রেজিস্ট্রেশন সংযুক্ত করার পরিকাঠামো কিন্তু থাকতে হবে, জমির সাথে ওই নাম্বারটি কিন্তু লিঙ্ক কিন্তু থাকতে হবে, যেটি বলা হয়েছে। এবার কেন্দ্রীয় প্রস্তাব শহরের ক্ষেত্রে ভৌগোলিকভাবে ডিজিটাল মানচিত্র কিন্তু থাকতে হবে, সমস্ত কিছু ডিজিটাল কিন্তু থাকতে হবে, নতুন ফটো সম্পত্তি ও কর সংক্রান্ত ব্যবস্থা থাকতে হবে ও তথ্য প্রযুক্তি নির্ভর পরিকাঠামো কিন্তু থাকতে হবে। অর্থমন্ত্রী আরও বলেছেন, জমির প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা বা ব্যবস্থার প্রক্রিয়া এবং পরিকল্পনার প্রক্রিয়া কিন্তু সংরক্ষণ কিন্তু করতে হবে। এবার নগর পরিকল্পনায় ব্যবহার এবং বাড়ি সংক্রান্ত অনলাইনে কিছু সংস্কার প্রয়োজন। ইতিমধ্যেই রাজ্যের তরফে দাবি করা হচ্ছে মানচিত্র তৈরির ইতিমধ্যেই কিন্তু সরকার পদক্ষেপ কিন্তু শুরু করেছে। মানচিত্র তৈরি করার কিন্তু কাজ ইতিমধ্যেই কিন্তু সরকার কিন্তু যে পদক্ষেপ সেটি কিন্তু শুরু করেছে। বুঝতে পারলেন? বা ভূ আধার করার সুবিধা কী হবে দেখুন। যদি প্রত্যেকটি জমির আলাদা আলাদা নাম্বার হয় এবং কৃষকের সঙ্গে সেই জমি রেজিস্ট্রেশন করা হয়, তাহলে জমি সংক্রান্ত নানান সমস্যার সমাধান কিন্তু খুব সহজে কিন্তু করা যাবে। বুঝতে পারলেন? এবার সরকারি প্রকল্প টাকা পেতে কৃষকদের আর সমস্যা কিন্তু হবে না, সরকারি টাকা পেতে কোনো সমস্যা হবে না। এবার জমি জায়গা রেজিস্ট্রেশন মিউটেশন করতেও রেকর্ডেও কিন্তু কোনো সমস্যা হবে না, সমস্ত কিছু খুব ইজিলি কিন্তু হয়ে যাবে। জমি কেনা বেচা করতে সমস্যা হবে না, জমির মালিকানা পরিবর্তন শ্রেণী পরিবর্তন করতেও কোনো কিন্তু সমস্যা হবে না। সোজা কথা বলা যায়, যদি ডিজিটাল সমস্ত কিছু করা হয় তাহলে কোনো কিছুই কিন্তু সমস্যা হবে না, সমস্ত কিছু কিন্তু খুব ইজিলি কিন্তু হয়ে যাবে। কিভাবে আবেদন করবেন? এই প্রস্তাবটি যেহেতু 23শে জুলাই 2024 তারিখে বাজেট ঘোষণা করা হয়েছে, সেহেতু এখনও এর আবেদন করা কিন্তু হয়নি। এর আবেদন শুরু হলে কৃষকদের জন্য কি করতে হবে পরবর্তী সময়ে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু জানিয়ে দেবো। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার জমি জায়গার সাথে কীভাবে আধার লিঙ্ক করবেন। আরেকটি কথা বলে রাখা ভালো, এখানে ডকুমেন্টস কী লাগবে সেটা কিন্তু পরবর্তী সময় জানিয়ে দেবো। খরচ আদৌ লাগবে কিনা, সম্পূর্ণ বিনামূল্যে হবে কিনা, সেটাও কিন্তু আপনাদের পরবর্তী ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো। তো চলুন, আজকে ছিল এই ছোট্ট একটি আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তো চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশ থেকে বেল আইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওকে শেয়ার করতে বলবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।